জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। হিন্দু ধর্মে মাঘ মাসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এই মাসটি স্বাস্থ্য উপকারিতা এবং পুণ্যের জন্য অত্যন্তই শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এই পবিত্র মাসটি নিয়ম অনুসারে দেবতাদের পূজা করার জন্য। এই মাসে পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে ব্রত পালন করলে তা সফল হয়। এই শুভ মাসে অনেকেই এক মাসের জন্য কল্পবাস করেন। এই মাসে কিছু করণীয় বিশেষ কাজের কথা শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসে পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই কাজগুলি করলে জীবনের সমস্ত সমস্যা মিটে যায়। আপনারা ভিডিওতে জানতে পারবেন কোন সেই বিশেষ কাজগুলি যা এই পবিত্র মাঘ মাসে আমাদের সকলেরই করা অবশ্যই কর্তব্য। শাস্ত্রমতে মাঘ মাস স্নান, দান ও ভক্তির মাধ্যমে আত্মশুদ্ধি ও পূর্ণ সঞ্চয়ের বিশেষ সময়। পবিত্র মাঘ মাসে কিছু খাবার খাওয়া যেমন আমাদের জীবনের পক্ষে খুবই ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার আছে যা একেবারেই খাওয়া উচিত নয় আমাদের। বিশেষ করে মাঘ মাসে ভুলেও খাবেন না আপনারা এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবে। মাঘ মাসের পূর্ণিমার পরে মঘা নক্ষত্র বা তার সঙ্গে থাকা পূর্বপর নক্ষত্রের কাছাকাছি, তাই এই মাসের নাম হয় মাঘ। সনাতন হিন্দু ধর্মে মাঘ মাস বাংলা পঞ্জিকার 10ম মাস এবং শীত ঋতুর অন্যতম প্রধান সময়। পদ্মপুরাণে বলা হয়েছে মাঘ স্নানাম নরজন্তু কুরজাদ বৈনিয়তে সর্বপাপ বিনির্মুক্ত বিষ্ণুলোকে মহিয়াতে। অর্থাৎ যে ব্যক্তি সংযমের সঙ্গে পবিত্র মাঘ মাসে স্নান করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। স্কন্দ পুরাণে উল্লেখ আছে মাঘ মাসে ভোরবেলায় পবিত্র নদীতে স্নান, ভগবান বিষ্ণু ও সূর্যদেবের পূজা এবং তিল ও অন্ন দান করলে অশেষ পুণ্য লাভ করা যায়। বিশেষত মাঘী পূর্ণিমায় করা হয় যে কোনো দান বহু যজ্ঞের ফলের সমতুল্য বলে উল্লেখ করা হয় শাস্ত্রে। মাঘী পূর্ণিমাতে দান করলে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে মাঘ মাসে সূর্যদেব উত্তরায়ণে অবস্থান করে এবং এই সময় স্নান, দান ইত্যাদি করলে দেবতারা বিশেষভাবে সন্তুষ্ট হন সেই ব্যক্তিদের প্রতি। তিল দানকে এখানে শ্রেষ্ঠ দান বলা হয়েছে, কারণ এটি দারিদ্রতা ও অশুভ ফল নাশ করে। মনুস্মৃতিতে গ্রন্থে বলা আছে যে মাঘ মাসে সংযম ও শুদ্ধ আচরণের মাস হিসাবে চিহ্নিত হয়েছে এটি। এই মাসে ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, অন্ন দান ও সত্য পথে থাকলে ধর্ম বৃদ্ধি পায় এবং পরলোকে উত্তম গতি লাভ করা যায়। আর নারদ পুরাণে বলা হয়েছে মাঘ মাসে যেই ব্যক্তি নিয়মিত স্নান, জপ, ধ্যান, উপবাস ও দান করেন তার গৃহে মা লক্ষ্মীর স্থায়ী বসবাস হয় এবং পূর্বজন্মের দুঃখ তা কেটে যায়। এক কথায় শাস্ত্রমতে মাঘ মাস হচ্ছে আত্মশুদ্ধি, দান, ভক্তি ও সংযমের মাধ্যমে ধর্ম, অর্থ ও মোক্ষ এই তিনেরই ফল প্রদানকারী হচ্ছে পবিত্র এই মাঘ মাস। এক বিশেষ পূর্ণ মাস হচ্ছে এটি। মাঘ মাসে 2টি একাদশী পড়েছে, ভৈমী একাদশী এবং বিজয়া একাদশী। এই মাসে একাদশী ব্রত পালন করলে অসীম ফল লাভ করা যায়। মাঘ মাসের শুরুতে রয়েছে রটন্তী কালী পূজা এবং মৌনী অমাবস্যা যা পালিত হয়ে গেছে এবং এই মাসে রয়েছে শ্রী শ্রী গণেশ চতুর্থী, শ্রী পঞ্চমী ও শ্রী শ্রী সরস্বতী পূজা। এরপর আসছে শীতল ষষ্ঠী, আরোগ্য সপ্তমী এবং বিশ্ব অষ্টমী। তারপর রয়েছে
বরাহ দ্বাদশী এবং নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত। এরপর আসছে এই মাঘ মাসের অন্যতম বিশেষ তিথি মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমা এবং সংক্রান্তিতে থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। আর শাস্ত্র মতে মাঘ মাসে সংযম পালন করলে পাপের ক্ষয় হয়, দান করলে অক্ষয় পুণ্য লাভ হয় এবং ভক্তি ও জপ ধ্যানের মাধ্যমে ভগবানের কৃপা সহজেই মেলে। আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ, বাস্তু দোষ, গ্রহ দোষের প্রতিকারে স্নান এবং দান করার জন্য মাঘ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে শেয়ার করার জন্য, উপস্থাপন করার জন্য। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মহামূল্যবান ভিডিওর প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভক্তি সহকারে শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। নিশ্চয় আপনি ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন আমি আশা রাখছি। অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ ভক্তিতে শ্রবণ করুন। যদি আপনারা টেনে টেনে শ্রবণ করেন বা স্কিপ করে শ্রবণ করেন তাহলে মূল্যবান কথাগুলি বাদ পড়ে যেতে পারে। অবশ্যই তাই মনোযোগ সহকারে সম্পূর্ণই শ্রবণ করুন। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। শাস্ত্রীয় কথা বা ব্রত কথাগুলি কখনোই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। তাই ভক্তিতে অবশ্যই শ্রবণ করবেন। শাস্ত্রে বলাই আছে শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। পবিত্র পুণ্য এই মাঘ মাস বিশেষ করে ভগবান মাধবের সাথে সম্পর্কিত। তাই ভগবান শ্রীকৃষ্ণের বলা এই মাঘ মাসে আপনারা কি করবেন আর কি করবেন না, কি খাবারগুলো আপনারা ভুলেও গ্রহণ করবেন না এবং কোন খাবার আপনারা বিশেষ করে এই মাঘ মাসে খাবেন, খাওয়া উচিত, আর কোন খাবার খাওয়া উচিত নয়, সেই বিষয়ে কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই মাসে, যে নিষিদ্ধ সবজিগুলি খেলে আমাদের জীবনে ঘনিয়ে আসতে পারে চরম বিপর্যয়, চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান প্রকার রোগ ব্যাধি, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, ঝগড়া ঝামেলা, কলহ, ব্যবসা বাণিজ্যর জায়গায় এবং চাকরির জায়গায় নানান রকমের বাধা বিপত্তি আসবে। নতুন বছরে আয় রোজগারও কমে যেতে পারে। সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য, দুর্গতি। আপনি মাঘ মাসে কোনো ব্রত পালন করুন কিংবা না করুন, কিন্তু এই মাঘ মাসে অবশ্যই শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ খাবারগুলি আপনি অবশ্যই এড়িয়ে চলবেন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ, গ্রহ দোষ দূরীভূত হবে, অশুভ শক্তি নাশ হবে, আর সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনার প্রতি। আপনি আর আপনার পরিবার সুরক্ষিত, সুস্থ ও নীরব থাকবেন। এছাড়াও আমরা জেনে নেব মাঘ মাসে অতি প্রাচীন কয়েকটি শক্তিশালী 5টি উপায় বা বিশেষ টোটকার বিষয়ে আমরা বিশেষ করে জেনে নেব, যে উপায়গুলি আমাদের বা আপনাদের সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে। তো সকলে অবশ্যই ভক্তিতে শ্রবণ করুন। পুরাণে বলা হয়েছে দেবরাজ ইন্দ্র তিনি একবার দুর্বাসা ঋষির অভিশাপে খুবই দুরবস্থায় পড়েন। ইন্দ্র সহ সকল দেবতা তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন তারা,
আর ভগবান বিষ্ণু তাদের নির্দেশ দেন যে আপনারা মাঘ মাসে কোনো পবিত্র নদীতে স্নান, দান ও ব্রত পালন করুন। এর মাধ্যমে পুনরায় হারানো ঐশ্বর্য ফিরে পাবেন। দেবতারা তখন মাঘ মাসে ত্রিবেণী সঙ্গমে স্নান ও যজ্ঞ করেন এবং পুনরায় দেবত্ব আর নিজেদের শক্তি ফিরে পান তারা। এই ঘটনা থেকেই মাঘ মাসে স্নানের মাহাত্ম্য প্রচারিত হয় এবং মাঘ মাসের স্নানকে মহাপুণ্য স্নান ও শুভ মঙ্গলময় বলা হয়েছে। তাই মাঘ মাসে গঙ্গা স্নান করলে পূর্ব জন্মের পাপ ক্ষয় হয় এবং পিতৃপুরুষগণ তৃপ্ত হন। পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে উল্লেখ আছে, মাঘ মাসে সূর্যদেব উত্তরায়ণে প্রবেশ করার পর পৃথিবীতে বিশেষ পুণ্যশক্তি প্রবাহিত হয়। এই সময় ভগবান বিষ্ণু তিনি জলাশয়ে অবস্থান করেন বলেই বিশ্বাস করা হয়। আর দেবী লক্ষ্মী তিনি ভগবান বিষ্ণুর পদ সেবা করেন। তাই মাঘ মাসে বিশেষ করে প্রাতঃ স্নান, দান, জপ, ধ্যান ও ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করলে অক্ষয় ফল প্রাপ্ত করা যায়। আরও একটি জনপ্রিয় কাহিনীতে বলা আছে, এক দরিদ্র ব্রাহ্মণ মাঘ মাসে নিয়মিত নদীতে স্নান ও সামান্য কিছু দান করতেন তিনি। এর ফল হিসাবে মৃত্যুর পর যমদূতেরা তাকে স্বর্গে নিয়ে যান। এই কাহিনীর দ্বারা বোঝানো হয় যে পবিত্র মাঘ মাসে অল্প একটুকু সাধনাও মহাপুণ্যের কারণ হয়। এই কারণেই মাঘ মাসকে পাপ ক্ষয়কারী ও মুক্তি প্রদায়িনী মাস হিসাবেই মান্য করা হয়েছে এবং মান্যতা দেওয়া হয়েছে। অনেকেই মাঘ মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে তারা শাকসবজি, বিশেষত কিছু নির্দিষ্ট এবং তামসিক সবজি তারা এড়িয়ে চলেন। মাঘ মাসে নিষিদ্ধ সবজির মধ্যে অর্থাৎ যে সবজিগুলি নিষেধ করা হয়েছে আপনারা ভুলেও খাবেন না। তো তার মধ্যে প্রথমত আপনাদেরকে বলবো যেই সবজিটির কথা, আর সেটি হচ্ছে মূলা। মাঘ মাসে মূলা খাওয়া কিন্তু একেবারেই উচিত নয়। কিন্তু কেন? শাস্ত্র ও আয়ুর্বেদ মতে মাঘ মাস শীত প্রদান হওয়ায় এই সময়ে দেহে কফের প্রকোপ বাড়ে এবং হজম শক্তি দুর্বল থাকে। মূলাকে কটু, রুক্ষ ও গুরুগুণ সম্পূর্ণ খাবার বলা হয়েছে, যা এই সময়ে দেহের ভারসাম্যকে নষ্ট করে গ্যাস, অম্বল ও কফ বৃদ্ধির কারণ হতে পারে। তাই ধর্মশাস্ত্রে মাঘে মূলং ত্যাজ্যং বলে মূল বর্জনের কথা বলা হয়েছে। অন্যদিকে বিজ্ঞান মতে মূলতে থাকা উচ্চমাত্রায় ফাইবার ও সালফার জাতীয় উপাদান শীতকালে কফ বিপাক্ষে অর্থাৎ কফ বিপাক্ষারের কারণ সহজেই হজম হয় না। ফলে পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি ও সর্দি কাশির মতো সমস্যা বাড়তে পারে। এই কারণে শাস্ত্র ও বিজ্ঞান দুদিক থেকেই মাঘ মাসে মূলা খাওয়া একেবারে নিষিদ্ধ। সুতরাং পরিবারের কোনো ব্যক্তি আপনারা এই মাসে মূলার তরকারি খাবেন না। এছাড়া মাঘ মাসে অতিরিক্ত ভাজাভুজি খাবার আপনারা যতটা সম্ভব এড়িয়ে চলবেন। মশলাদার খাবার এড়িয়ে চলবেন। তেল মশলা কম খাওয়াই উচিত পবিত্র পূর্ণ মাসে। এই মাস যেহেতু প্রচণ্ড ঠান্ডার সময়, তাই অত্যন্ত সাবধানে থাকা উচিত। আর রাতে শরীরে যাতে কোনোভাবেই হিম লেগে না যায় সেদিকেও লক্ষ্য রাখবেন। ঠান্ডা থেকে রক্ষা পেতে উপযুক্ত সোয়েটার, চাদর, টুপি, মাফলার এবং মোজা আপনারা ব্যবহার করুন। শরীরে অন্য কোনো সমস্যা না থাকলে সারাদিনে অন্তত 30 মিনিট রোদে থাকুন এবং স্নানের আগে ভালো করে সরিষার তেল গায়ে মাখুন। মাঘ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন ও সূর্যাস্তের পর প্রদীপ জ্বালাবেন অবশ্যই। তবে কোনোদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেবেন না, এটিকে অশুভ কাজ বলেই ধরা হয়। শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাস নতুন মন্দির তৈরি, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ করার জন্য উপযুক্ত সময়। এই মাসে দ্বিতীয় যে নিষিদ্ধ সবজিটি আপনারা খাবেন না আর তা হচ্ছে ওল।
আয়ুর্বেদ মতে মাঘ মাস শীত প্রদান হয়। এই সময় দেহে কফ বৃদ্ধি পায় এবং হজমাগ্নি তুলনামূলকভাবে দুর্বল থাকে। ওল অত্যন্তই ভারী, উষ্ণ ও তীক্ষ্ণ গুণযুক্ত খাবার। এই সবজিটি কফ ও পিত্তকে উত্তেজিত করে, শরীরে চুলকানি, অস্থির ভাব, গ্যাস ও রক্ত দূষণের প্রবণতা বাড়াতে পারে। তাছাড়া শাস্ত্রে বলা হয়েছে এই সময় বিশেষ করে ওল বাস্তুর উপরে প্রভাব ফেলে, বিশেষ করে নেগেটিভ প্রভাব, অশুভ শক্তির প্রভাব ফেলে বাস্তুর উপরে। তাই মাঘ মাসে ওল খাওয়া উচিত নয়। আর অন্যদিকে বিজ্ঞান মতে ওলে থাকা ক্যালসিয়াম অক্সালেটের সূক্ষ্ম কণা গলা ও অন্তে জ্বালা সৃষ্টি করে এবং প্রচণ্ড শীতে এই সবজি সহজে হজম হয় না, কিন্তু ফলে অম্বল, পেটে ব্যথা ও অ্যালার্জি জনিত সমস্যা দেখা দিতে পারে। আর এই কারণে শাস্ত্রীয় বিশ্বাস ও আধুনিক বিজ্ঞান উভয় দিক থেকেই মাঘ মাসে ওল খেতে মানা করা হয়। সুতরাং মাঘ মাসে ওল দিয়ে তৈরি কোনো খাবারই আপনারা বিশেষ করে মুখে তুলবেন না। তবে মাঘ মাসে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে পেঁপে, কলা, লেবু এবং মৌসুমী ফলমূল, শ্যামা চালের পায়েস, ফুলকপি, বাঁধাকপি এবং আলুর তরকারি কিংবা সিঙ্গাড়ার আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা, কিছু কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে। তবে মাঘ মাসে খুব বেশি ঠান্ডা কোনো খাবার আপনারা খাবেন না। উপবাসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে আপনারা সন্দর্ভ লবণ অর্থাৎ সন্দক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। এবার আমরা জেনে নেব মাঘ মাসে অতি প্রাচীন শক্তিশালী কয়েকটি উপায়ের কথা। এগুলো আমাদের সংসারে বা আপনাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্তই কার্যকারী হবে। কিন্তু মাঘ মাসকে শাস্ত্রে পূর্ণ ও ঐশ্বর্যদায়ী বলা হয়েছে। লোকাচার আর ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিছু বিশেষ উপায় নিষ্ঠার সঙ্গে আপনারা পালন যদি করতে পারেন, তাহলে যে কোনো ব্যক্তির আয় উন্নতি স্থিতি বৃদ্ধি পায়। তো প্রথম উপায়টি হলো মাঘ মাসে প্রতিদিন প্রত্যেকের উচিত ভোরে ভোরে উঠে সূর্যোদয়ের সময় স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জলের অর্ঘ্য দিতে হয়। আপনার কাজের জায়গায় বাধা দূর হয়, এর ফলে উপার্জনের পথ প্রশস্ত হয়। বিশেষ করে তামার পাত্রে জল, লাল ফুল ও সামান্য গুড় দিয়ে অর্ঘ্য দিলে অনেক বেশি শুভফল মেলে। দ্বিতীয় উপায়টি হচ্ছে মাঘ মাসে দানকে অক্ষয় ফলদায়ী বলা হয়েছে। দরিদ্র, ব্রাহ্মণ, সাধু, বৈষ্ণব, গরিব দুঃখীদের মানুষকে আপনারা তিল, চাল, ঘি, কম্বল বা শীতের বস্ত্র অর্থাৎ গরম বস্ত্র আপনারা দান করতে পারেন। এগুলি দান করলে অপ্রত্যাশিত আয় ও সঞ্চয়ের সুযোগ আসে এবং পুণ্য লাভ করা যায়। বিশেষ করে মাঘী পূর্ণিমা ও অমাবস্যার দিনে দান করলে দ্রুত ফল পাওয়া যায়। এবার জানবেন আপনারা তৃতীয় সেই বিশেষ উপায়ের কথা। এই মাসে যে কোনো শুক্রবার সন্ধ্যাবেলায় ঘরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর স্তোত্র বা কনক ধারা স্তোত্র পাঠ করলে ঘরে অর্থের আগমন স্থায়ী হয়, অযথা খরচ কমে যায় এবং আপনার টাকা আটকে থাকলে তা মুক্ত হয়। আপনারা এবারে জানবেন চতুর্থ উপায়ের কথা। মাঘ মাসে একটি হলুদ কড়ি বা একটি রূপার মুদ্রা একটা লাল কাপড়ে বেঁধে ঘরের আপনারা যেখানে পূজা অর্চনা করেন অর্থাৎ ঠাকুর ঘরে মানে পূজার সেই স্থানে রাখলে ব্যবসা বা চাকরিতে উন্নতি ঘটে আর আয় ধীরে ধীরে বৃদ্ধি পায়। এবং পঞ্চম উপায়ের কথা আপনারা জানবেন, এই মাঘ মাসে কাউকে অন্ন দান করলে, বিশেষ করে রান্না করা গরম খাবার দান করলে সংসারে অন্ন এবং অর্থ দুয়েরই অভাব দূর হয়, আর্থিক সংকট দূর হয়। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন যে মাঘ মাসে শ্রী শ্রী পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজার আগে ভুল করেও কিন্তু সনাতনী ব্যক্তিদের কুল মুখে তুলতে নেই। বিশেষ করে নারিকেল কুল বা যে কোনো কুলই কিন্তু মুখেও তুলতে নেই।
অবশ্যই আপনারা এটি মেনে চলবেন। এই বিশ্বাসের পেছনে শাস্ত্রীয় ও বিজ্ঞান মতের ব্যাখ্যা রয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিতে পৌষ মাসের শেষে কুল সাধারণত সম্পূর্ণ পাকা অবস্থায় থাকে না। আধা পাকা কুলে ক্যানিন ও অম্ল জাতীয় উপাদানের পরিমাণ বেশি থাকে, যা পাকস্থলীতে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও অম্বল সৃষ্টি করতে পারে। শাস্ত্রমতে শ্রী পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী বিদ্যা, বাকশক্তি ও পবিত্রতার অধিষ্ঠাত্রী রূপে তিনি পূজিত হন। শাস্ত্রীয় বিধানে কাঁচা বা আধা পাকা ফল সরস্বতী পূজার আগে খাওয়া অনুচিত বলা হয়েছে। এছাড়া মাঘ মাস সংযম ও শুদ্ধাচারের মাস। এই সময়ে রক্তদোষবর্ধক খাদ্য ত্যাগ করা অবশ্যই উচিত। আর কুলকে আয়ুর্বেদে কষা ও অম্ল রসযুক্ত খাবার বলা হয়, যা কফ ও পিত্তকে উত্তেজিত করে। এবং শ্রী পঞ্চমীর আগে কুল খেলে বিদ্যা ও বাকশক্তিতে বাধা আসে। মা সরস্বতী রুষ্ট হতে পারেন সেই ব্যক্তিদের প্রতি। তাই সরস্বতী পূজা হয়ে যাওয়ার পর কুল খাওয়া শুভ বলেই মান্য করা হয়। এবার আসছি, আপনারা জানবেন মাঘ মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথা, আর তা হচ্ছে মেথি শাক। শাস্ত্র মতে মাঘ মাসে এমন খাদ্য বর্জনীয় যা শরীরে অতিরিক্ত উচ্চ রক্তচাপ, উত্তাপ, অস্বস্তি এবং অস্থিরতা বৃদ্ধি করে। মেথি শাক পিত্ত বাড়ায় বলে জ্বালা, যন্ত্রণা, রোগ ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক মতে মেথি শাকে প্রাকৃতিক থার্মোজেনিক উপাদান থাকে, যা শরীরের আভ্যন্তরীণ তাপ বাড়িয়ে দেয়, কিন্তু শীতে এটি অতিরিক্ত দুর্বলতা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে। এবং মেথি উচ্চ ও শুষ্ক গুণতবকের চুলকানি ও ফাটা সমস্যা বাড়াতে পারে, অর্থাৎ ত্বকের চুলকানি ও ফাটা সমস্যা বৃদ্ধি করতে পারে। তাই মাঘ মাসে মেথি শাক খেতে বারণ করা হয়েছে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান মহাদেব অর্থাৎ শিব, মা কালী, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে, মাধবের মাসে কোনো প্রকার নেশাজাতীয় কোনো প্রকার খাবার গ্রহণ না করাই উচিত। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই পবিত্র মাঘ মাসে আমাদের কি কি কাজ করা উচিত আর কি কি কাজ ভুলেও করা উচিত নয়, কোন খাবার গ্রহণ করা উচিত আর কোন খাবারটি ভুলেও গ্রহণ করা উচিত নয়। আপনারা সে বিষয়ে জানলেন, সেই বিষয়ে আপনাদেরকে জানানো হলো। তো আজকের এই ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলের আপনাদের কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় প্রসঙ্গে।